নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বাসন্তী পুজোয় আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে বান্ধবীদের এদিকে এসেছি। তো দেখুন কী কাণ্ড, ছাগল আবার মানে টালির উপরে উঠেছে, মানে ঘরের টালির উপরে। তো যাই হোক, তো আমরা সন্ধ্যেবেলাতে চলে এসেছি মেলার মধ্যে। বাসন্তী পুজো আমাদের এখানে খুব সুন্দর মেলা হয়। তো 5 দিন থাকে এই মেলাটা। তো এই মেলাতে আমরা প্রচুর ঘুরি, প্রচুর আনন্দ করি। তো আমি কোনো সময় মিস করি না এই মেলাটা, সবসময় চেষ্টা করি যে আসার। তো এবারে এসেছি, মাঝে একবার আসতে পারিনি। তো নানান কাজে শ্বশুরবাড়ি থেকে আর বাপের বাড়ি সব কিছু তো অষ্টমীর আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল, নাচের অনুষ্ঠান। তো প্রত্যেক দিনই নাচের অনুষ্ঠান থাকে। আর দশমীর দিন আর কি যারা বয়স্ক আর কি, যারা বাউল শুনতে ভালোবাসে তাদের জন্য বাউল থাকে। তো আমরা এখানে প্রথমে মেলাতে ঢুকে একটু চা খেয়ে নিয়েছি, তান্দুরি চা। তো আমি, বোন আর পম্পা, আর একজনও ছিল মনীষা, ও খায়নি, ও একটু টেস্ট করেছিল আমার থেকে। তো যাই হোক, আর এখানে দেখুন নবমীর রাতে বাজি ফাটানো, এইটা হলো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। কারণ এই জিনিসটা আমি কোনোদিন রানাঘাটে, আমার যেখানে বিয়ে হয়েছে এখানে কোনোদিন দেখিনি, মানে এরকম কদম গাছ আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় নানান রকমের বাজি আর কি বাঁধা হয়েছে। তো একটা কদম গাছে আগুন দেওয়া হয়েছে, সেটাই আর কি হচ্ছে। আমি ঠিক মতন দেখাতে পারছি না, মানে আলোটা এতটা আসছে, ফোকাসটা তো ঠিকভাবে আর কি দেখানো যাচ্ছে না। তো চলুন, লাস্ট যেটা ভালো লাগে সেটা হলো মাথার যে চরকিটা, এই যে মাথার যে চরকিটা যখন ঘোরে তখন অপূর্ব সুন্দর লাগে। তো এই কদম গাছটা দেখার জন্য আমার ছেলেও পাগল হয়ে থাকে, আর আমিও দেখার জন্য আর কি ভালো লাগে আর কি দেখতে। তো কদম গাছ যখন আগুন দেয় তার চারপাশে সবাই বাজনা টাজনা দিয়ে নাচানাচি করে, তো খুব ভালো লাগে। তো নবমীর রাতে এটা করা হয় আর কি। তো নবমীর রাত প্রায় 4 দিন হয়ে গেল, আর একটা দিন। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? কি ভালো লাগছে দেখতে। ফোনে কেমন লাগছে ঠিক বলতে পারবো না, কিন্তু কাছে থেকে খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আপনাদের দেখাতে পারলাম। আপনারা দেখেছেন কি না জানি না কোনোদিন, মানে আর কি রানাঘাটে যারা থাকে আর কি তারা কোনোদিন দেখেছে কি না আমি জানি না। আমাদের ওখানে প্রায়ই এরকম হয়ে থাকে, যে কোনো অনুষ্ঠান আগে হতো, অনেক অনেক ওকেশনেই হতো, মানে অনেক পুজো আচারাতে হতো। এখন সেটা হয় না, সেটা খুব কম। তো বাসন্তী পুজোতেই হয় দেখি, আগে কার্তিক পুজোতেও হতো, কিন্তু এখন আর কার্তিক পুজোতে সেটা হয় না। তো নানান রকম, এই যে আর একটা গাছেও আগুন দিয়েছে। তো নানান রকমের বাজি লাগানো থাকে এখানে, আর দেখতে খুব ভালো লাগে। এক একটা বাজি থাকে মালার মতন, এক একটা বাজি থাকে আকাশে গিয়ে ফাটে। তো প্রত্যেক দিনই আসা হয় ছেলের জন্য। ছেলের তো মেলা ঘোরা, খাওয়া দাওয়া কোনো ব্যাপার নয়, ওর হচ্ছে শুধু মিকি মাউস ধরবে আর হচ্ছে কিনবে, জিনিসপত্র কিনবে। জিনিসপত্র কেনার থেকে ওর মিকি মাউস চড়া, মানে সারাক্ষণ যদি মিকি মাউসে রেখে দেওয়া হয় ওকে, তাহলে সারাক্ষণ থাকবে, বুঝতেই পারছেন। তো এখানে আমরা আইসক্রিম খেয়েছি কর্নেটো। তো কর্নেটো খাওয়ার পরে আবার একটু কর্নেটো খেতে খেতে একটু বাজি ফাটানো দেখছিলাম, অনেকক্ষণ ধরে বাজিটা ফাটানো হয়। তো আমার ছেলে একটা তরোয়াল কিনে নিয়েছে, কেনাকাটা তো উস্তাদ, ওর দিদুনের সঙ্গে একটা তলোয়ার কিনে নিয়েছে বাড়ি যাওয়ার সময়। তো চলুন, মেলা ঘোটা হয়ে গেল। তো চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যায়, অনেক রাত হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমার ব্লগটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। গুড নাইট।